আজকের এই সভার সম্মানীয় সঞ্চালক লড়াই করবেন আমাদের ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট আছেন এখানকার অখণ্ড নদিয়া জেলার প্রাক্তন সভাপতিরা কল্যাণদা আছেন, কল্যাণ নন্দী, আশুতোষ পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ, আমাদের ক্লাস্টার ইনচার্জ প্রবাল রাহা, ক্লাস্টারের বিভাগ ইনচার্জ রামপদ দাস, অমিতাভ রায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাবৃন্দ, যে সরকারটার নাম বামফ্রন্ট সরকার, কখনো আমাদের জ্যোতি বসুর নেতৃত্বে, কখনো বাবুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে 34 বছরে এই রাজ্যকে বন্যা রাজ্যে পরিণত করেছিল। আমরাও সমর্থন করেছিলাম তাকে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার বা বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম 34 বছরে যে সরকারটা বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন, তখন আমাদের এই রাজ্যে 1 কোটি বেকার যুবক ভট্টাচার্য সরকারের সময় আমরা আশা করেছিলাম কোটি কোটি টাকা উদ্ধার হয়, সেই রাজ্যে কেউ বিনিয়োগ করতে আসবে, সেই জন্য এখানে কোনো বিনিয়োগই হচ্ছে না এবং পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কর্মসংস্থানের ব্যবস্থা নেই, রাজ্যের যুবক ভাইদের চাকরি সংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে আমি শুধু আপনাদের কাছে এই কথাটাই বলতে চাইছি, এই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা আছেন, বিশেষ করে বুথ সভাপতি শক্তি প্রমুখ যারা আছেন, তাদেরকে বলবো যে এখান থেকে যাওয়ার পর প্রতিজ্ঞা করে যেতে হবে যে কোনো অবস্থাতে, যে কোনো মূল্যে আগামীতে 13ই মেতে নির্বাচন, এই নির্বাচনে বর্তমানে যিনি সাংসদ তাকে আমরা হারাবই। আমাদের রানীমাকে আমরা সাংসদ করে দিল্লি বানাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার, এতক্ষণ বক্তব্য রাখলেন। আপনারা ঘোরাঘুরি না করে আপনারা সবাই জায়গায় বসুন। ভারত মাতা কি। আমাদের সম্মানীয় প্রার্থী বিজয় সংকল্পের সভা পদ্মপ্রদীপ চট্টোপাধ্যায়, যিনি আগে বক্তব্য রাখলেন, আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের বিধায়ক চাকদা বঙ্কিম ঘোষ মহাশয়, আছেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার মহাশয়, আমাদের লোকসভার ইনচার্জ প্রাক্তন সৈনিক স্বপন দাস মহাশয়, জেনারেল সেক্রেটারি এবং আমার সম্মানীয় প্রাক্তন সভাপতিরা, সেই ভারত ভাগের বিরোধিতা ভারতীয় জনসংঘ শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার বিরোধিতা করেছিলেন এবং পাকিস্তানকে কেটে এই বাংলা এবং আজকের যে পাঞ্জাব ভারত ভুক্তি করেছিলেন। আর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্দু অধিকারী তার সমর্থনেও একবার জোরদার হাততালি দিয়ে স্বাগত জানান। এই সভা মঞ্চে উপস্থিত যাদের 3 জনের সঙ্গে আমি কাজ করেছি, এখানে আছেন সর্বশ্রেষ্ঠ যারা বললেন সবই বলে দিয়েছেন। তো আমার
বছর আগে তখন তার কি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন কিরকম সিনারিও ছিল, তখন ওনারা কি করেছেন, এবং তখন তো নেশন বলে কিছু ছিল না, কান্ট্রি বলে কিছু ছিল না, তখন এক একজন রাজা এক একটা কিংডম ছিল। তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে, নিজেদের মা বোনেদের বাঁচাতে। আর সিরাজউদ্দৌলাও তো বহিরাগত ছিলেন, তো উনি তো বাংলাও করতে পারতেন না, তো তাকে নিয়ে আজকে এত মাতামাতি। কিন্তু দেশের লোক যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন, কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন, আমি আমার ফ্যামিলি বলে বলছি না, কিন্তু এটা ইতিহাস তাই বলেছে। তাকে নামিয়ে কি লাভ হবে? ভোট মারবে কি? মারবে না, বরং এটা একটা কুরুচির পরিচয়। আর একটা কথা আমি যেটা বলতে চাই, মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলেছে, আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে, আমার নাকি এই প্রবলেম, আমার নাকি ওই প্রবলেম। তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত, আমার তো কি আছে না আছে সবাই দেখছে। তো এইসব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না, চোখ মেরে যাবে। তো আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয়, এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি, এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে, এবং